বড় রকমের মূল্য পরিশোধ করেছিলাম বাংলাদেশের জন্য। আমরা যে মূল্য পরিশোধ করেছি এটা আসলে 50 বছর 55 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি। কিন্তু সেই তুলনায় আমরা আসলে যা অর্জন করতে যাচ্ছি সেটা আমাদের মানুষের কাছে আসলে অনেকটা হতাশাব্যঞ্জক। আমরা যারা রাজনীতি করি তাদের জন্য আমরা আসলে মনে করি যে যা আমাদের করা উচিত ছিল, যা আমাদের পারা উচিত ছিল, আমার আগে মঞ্জুও বলেছেন যে আমরা সেটা পারি নাই। কিন্তু আমরা বিশ্বাস করি, আমরা এটা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা এটা না পারার কোনো অধিকার বাংলাদেশে আমরা যারা রাজনীতি করি আমাদের নাই। এটা আমাদের পারতে হবে। এবং এই যে পারার চেষ্টাটার জন্যে আজকের যে ঘোষণা, যেটা আমার পরে নাহিদ ঘোষণা করবেন, এই ঘোষণাটা এই না পারার অধিকার থেকে যে আসলে আমাদের রেহাই পাওয়ার জন্য এবং পারার চেষ্টা করার জন্য। আমি শুধু এটা বলতে চাই যে বাংলাদেশের যদি ধরেন 60, 70, 100 বছরের ইতিহাস দেখেন, তাহলে আমরা যেটা দেখেছি যে যতবার বড় আন্দোলন হয়েছে, যে আন্দোলনগুলি কোনো একটা রাজনৈতিক পরিবর্তনের জন্য হয়েছে, যেমন ধরেন 46 সালে পাকিস্তানের স্বাধীনতার প্রশ্ন ছিল, সেই সময় আসলে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারাই আসলে সরকার গঠন করেছে, মুসলিম লীগ করেছে। 52 সালের আন্দোলনের পরে 54 সালে যুক্ত ফ্রন্ট সরকার গঠন করেছে। 69-এর অভ্যুত্থানের পরে 70 সালে আসলে স্বায়ত্ত শাসনের পক্ষে যারা, তারা আসলে বিপুলভাবে নির্বাচিত হয়েছে। এমনকি 90-এর আন্দোলনের পরে সাংগঠনিকভাবে যাদেরকে দৃশ্যত আসলে দুর্বল মনে হয়েছে তারা বিজয়ী হয়েছে। এই নির্বাচন যেগুলি হয়েছে, এই নির্বাচনগুলিকে আমরা বলি এইগুলি কেবলমাত্র ক্ষমতা বদলের নির্বাচন ছিল না, এই নির্বাচনগুলি ছিল আন্দোলন যেটা হয়েছে সে আন্দোলনের আসলে এক্সটেনশন, এই আন্দোলনগুলিকে লিগ্যালি এস্টাবলিশড করার একটা ধাপ। বাংলাদেশের 24 সালে যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থান টিকবে কি টিকবে না, এই অভ্যুত্থানের ভেতর দিয়ে যে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই সংস্কার আসলে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশে হবে কি হবে না, এই আন্দোলনে এবং এই সংস্কারের পক্ষে যারা জীবন দিয়েছে তাদের জীবনের পক্ষে আসলে এখানকার রাজনীতিবিদরা সঠিক ভূমিকা পালন করতে পারবে কি পারবে না, জনগণ সেখানে আসলে এটা নির্ধারণ করবে আগামী নির্বাচনে। এবং সেই রকম নির্বাচন করার জন্যে তাদের আকাঙ্ক্ষার যে শক্তি, সেই শক্তি অনেক দিন ধরে অনুপস্থিত বাংলাদেশের রাজনীতিতে। আমরা এই আন্দোলনের শক্তি এবং তাদেরকে সহায়তা করতে যারা রাজি আছি, যারা এই সংস্কারের আন্দোলন, এই সংস্কারের কর্মসূচি বাস্তবায়ন, নতুন বাংলাদেশের নির্মাণ, ভবিষ্যতে যাতে বাংলাদেশে এখনও যে কাঠামো চলতেছে স্বৈরাচারের যে নমুনা আমরা দেখি, আজকেও আক্রান্ত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, এইগুলি যাতে বন্ধ হইতে পারে, সেই রকমের একটা আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা কর্মসূচি নিয়ে আমরা প্রাথমিকভাবে এই 3 সংগঠন যাত্রা করছি। কিন্তু আমরা মনে করছি না যে কেবলমাত্র এই 3টা সংগঠনই বাংলাদেশের সংস্কারের পক্ষের শক্তি। আমরা বিশ্বাস করি বাংলাদেশে প্রধানত এখন যারা রাজনীতি করেন তারা প্রত্যেকে এই সংস্কারের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, তাদের কর্মীরা সেটা ধারণ করেন, জনগণ সেটা ধারণ করেন, এবং সেই মানুষ আমাদের সাথে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের যে যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি সেটা আসলে আমরা বাস্তবায়ন করতে পারবো, পূর্ণাঙ্গ করতে পারবো। বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। 71-এর যে আকাঙ্ক্ষা 24 পর্যন্ত বাস্তবায়ন হয় নাই, 26-এর পরে সেই আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করব।